হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার একটি পরোটা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি ও ডিম দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট ডিম পরোটা তৈরি করবেন। এই পরোটাটা তৈরি করার জন্য ডো তৈরি করা বা বেলার কোনো ঝামেলা থাকবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা তৈরি করা যায়। এখানে মিহিদানা সুজি নিয়েছি হাফ কাপ পরিমাণ। একটা মিক্সিং বোলের মধ্যে সুজিটা নিয়ে নিলাম। যদি মোটা দানা হয় সেক্ষেত্রে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করছি, তবে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশে যাওয়ার পরে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পানির পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে, যাতে ব্যাটারটা একবারে বেশি পাতলা না হয়ে যায়। এজন্যই বলছি অল্প অল্প করে পানি অ্যাড করে একটু মোটামুটি ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো নেড়ে নেড়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দলা বা গুটি ভাব না থাকে। খুব ভালো মতো নেড়ে নেড়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি। স্পুনে করে এরকম উপরের দিকে উঠালে দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা না, আবার একদম থকথকে ঘনও না। ব্যাটারটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি ডিমের জন্য এটা রেডি করে নিব, মিশ্রণটা। এখানে 2টা মিডিয়াম সাইজের ডিম নিয়েছি, নিয়ে তারপর একটা মিক্সিং বোলের মধ্যে ভেঙে নিয়ে নিচ্ছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, তাহলে কিন্তু বেশি ফ্লাফি হবে। 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, স্বাদ মতো মরিচ কুচি দিলাম। এখানে আমি অর্ধেকটা পাকা টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, চাইলে এটা স্কিপ করতে পারবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ এবং কুসুম খুব ভালো মতো ফেটে যাওয়া পর্যন্ত এগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এই ফাঁকে আমার যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এটাও কিন্তু এটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। প্যানের মধ্যে এখানে কিছুটা পরিমাণ মিশ্রণ এখানে দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণে 1 কাপ পরিমাণ মিশ্রণ এখানে ব্যবহার করলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর উপরে ডিমের মিশ্রণটা অ্যাড করব। এটা গোল চামচের সাহায্যে কিছুটা ডিমের মিশ্রণ উপরে দিয়ে দিলাম এবং সাইড থেকে এভাবে স্প্যাচুলা দিয়ে সরিয়ে সরিয়ে উপরে নিয়ে এসে দিচ্ছি, যাতে করে পরোটাটা খুব ভালো মতো ডিমের মিশ্রণে ঢেকে যায়। কিছু সময় অপেক্ষা করার পরে সাইড থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ক্রিস্পি হয় পরোটাটা। প্রথমেই হালকা তেল দিয়ে তারপরে মিশ্রণটা দিতে হবে। একটা পাশ একটু লালচে কালার করে ভেজে নিয়ে তারপরে আমি অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে উল্টো পাশটা একটু কিছু সময় ভেজে নিব। স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে নেড়ে চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে করে সুজির পরোটাটা কাঁচা না থাকে। আমি যেহেতু যে ডোটা তৈরি করেছিলাম এটা একটু পাতলা করে তৈরি করেছি, তাই সুজির পরোটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট শেপের হবে। একটা পরোটা ভেজে নিলাম, নিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত পারফেক্ট পরোটা হয়েছে। এটা দেখতেই শুধু সুন্দর না, খেতেও কিন্তু হেভি মজার। আর তৈরি করার তো দেখলেনই কত সহজ। মাত্র 10 মিনিটই যথেষ্ট সুজির পরোটা তৈরি করার জন্য। আপনার বাচ্চার টিফিনে বা নিজেদের টিফিনে, লাঞ্চে, ব্রেকফাস্টে পরোটাটা তৈরি করে দেখতে পারেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে সুজির পরোটা, মানে সুজির ডিম পরোটার অরিজিনাল টেস্ট। ভিউয়ার্স, তাহলে সবাই মিলে বাসায় ট্রাই করুন এবং এনজয় করুন ফুল ফ্যামিলি সহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।